আজ একটা পটল দিয়ে রেসিপি বানাবো। রেসিপিটার জন্য পটলগুলো আমি কেটে নিয়েছি, 2 ভাগ করে কেটে ধুয়ে নিয়েছি। আর পেঁয়াজ আর লঙ্কাটা একটু চপ করে নিয়েছি। এবার কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। এই পটলগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজার সময় একটু নুন হলুদ দিয়ে দেবো উপর থেকে, তারপর একটু ভালোভাবে একটু কড়া করে ভেজে নেব। পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো একটা পাত্রে তুলে রাখবো। এখানে আমি একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়েছি 4 চামচ মতো টক দই, নেব এর সাথে সামান্য নুন, সামান্য হলুদ, নেব 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ বড় 1 চামচের ধনের গুঁড়ো, বা একটু সামান্য বেশিও দিতে পারি, আর দেব 1 চামচ মতো চিনি দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট করে নেব। মশলাগুলোর সাথে ভালো করে দইটাকে ফেটিয়ে নিয়ে এটা একটা সাইডে রেখে দেব। পটলগুলো তোলা হয়ে গেলে এবার আমি ওই কড়াইতে দিয়ে দেবো আরেকটু সর্ষের তেল। তেলটা একটু গরম হলে আমি এখানে দিয়ে দেব সামান্য সাদা জিরে। সাদা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি আগে থেকে চপ করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এবার এটা তেলের সাথে ভালো করে ভাজা ভাজা করে দেবো। এবার এর মধ্যে একটু আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবার যে একটু ভাজা ভাজা হয়ে আসবে আমি এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে আবার একটা ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দেবো টমেটোটা গলানোর জন্য। এরপর মশলাটা আবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ওই দইয়ের পেস্টটা দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। এইবার ভালো করে দইয়ের পেস্টের সাথে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে আবার পটলগুলোর সাথে মশলাটা একটু কষিয়ে নেব। আর যে মশলাটা করে রেখেছিলাম যে বাটিতে, তার মধ্যে একটু জল নিয়ে একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে, তাহলে কষাতে সুবিধা হবে। দুই 3 মিনিট মতো একটু কষিয়ে নেব ভালো করে। মশলাটা 3 মিনিট ধরে কষিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এটা একটু গা মাখা হবে, গ্রেভিটা একটু ঘন হবে, সেই অনুযায়ী আমি জলটা দিলাম। এবার 5 মিনিট মতো গ্যাসটাকে লো ফ্লেম করে ঢাকা দিয়ে রেখে দেব। 7 মিনিট পর ঢাকাটা তুলে দেব, একটু নাড়িয়ে দেব। হয়ে এসেছে। এবার এর উপর দিয়ে ছোটো 1 চামচ মতো গরম মশলা ছড়িয়ে দেব। এরপর এটা একটু আবার নাড়াবো। ব্যাস হয়ে গেছে পটলের রেসিপি। একদিন করে দেখো, এভাবে ভালো লাগে খেতে।